চাকরি আর উন্নত জীবনের স্বপ্নে দেশ ছাড়েন তারা। পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করার আশা, বিদেশে ভালো আয়, এই স্বপ্নই ছিল তাদের চোখে। কিন্তু সেই স্বপ্নই অনেকের জন্য পরিণত হয়েছে দুঃস্বপ্নে। দালালদের প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন বাংলাদেশি তরুণ। ব্যাংকক ভিত্তিক ফোর্টিফাই রাইটস এবং ইউক্রেন ভিত্তিক ট্রুথ হান্টস নামে দুইটি সংগঠন সম্প্রতি বাংলাদেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণের উপর একটি যৌথ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। কমপক্ষে ১০৪ জন বাংলাদেশি তরুণকে এই যুদ্ধে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। তবে গবেষকদের মতে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ তরুণ বিদেশে চাকরি পাওয়ার আশায় দালালদের মাধ্যমে রাশিয়ায় যান। কেউ ভেবেছিলেন তারা ইউরোপের কোনো কারখানায় কাজ করবেন, আবার কেউ ধারণা করেছিলেন তারা সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হলেও সরাসরি যুদ্ধে অংশ নিতে হবে না। এই সুযোগ করে দেওয়ার জন্য দালালদের অনেকেই $১,০০০ থেকে $৫,০০০ পর্যন্ত অর্থ নিয়েছেন। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর বাস্তবতা বদলে যায়। তাদের অনেককেই সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ইউক্রেনের সম্মুখ সারিতে। গবেষণা রিপোর্টটি বাংলাদেশ এবং ইউক্রেনের ২৪ জনের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে যুদ্ধ থেকে বেঁচে যাওয়া ব্যক্তি, নিহতদের পরিবার এবং শ্রীলঙ্কা ও নেপালের যুদ্ধবন্দী সাক্ষাৎকার রয়েছে। গবেষণায় অংশ নেওয়া এক বাংলাদেশি তরুণ জানান, তিনি দরিদ্র পরিবারের জন্য অর্থ পাঠানোর আশায় এই চুক্তিতে সই করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন সহায়ক কোনো কাজ করবেন, কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাকে সরাসরি অধিকৃত ইউক্রেনে পাঠানো হয়। যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর যখন তিনি দেশে ফিরে আসতে চান, তখন কমান্ডারদের সঙ্গে তর্কাতর্কির জেরে তাকে মারধরের শিকার হতে হয়। গবেষকরা জানিয়েছেন, নিয়োগের সময় অধিকাংশ বাংলাদেশি রাশিয়ান ভাষায় লেখা চুক্তিপত্র বুঝতে পারেননি। তাদের কোনো অনুবাদক দেওয়া হয়নি, আইনি সহায়তাও ছিল না। ফলে তারা না বুঝেই এমন নথিতে স্বাক্ষর করেন, যার মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন। নিহতের পরিবারের জন্য সবচেয়ে বড় কষ্ট হল প্রিয়জনের মরদেহ এখনো দেশে ফিরিয়ে আনতে পারেননি অনেককেই। অনেক পরিবার তাদের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। তারা চান ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করতে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই অপেক্ষা এখনো শেষ হয়নি। গবেষণায় আরও উঠে এসেছে, একইভাবে নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের অনেক তরুণও এই যুদ্ধে জড়িয়ে পড়েছেন। দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব এবং বিদেশে কাজের লোভ, এই ৩ বিষয়কে ব্যবহার করেই আন্তর্জাতিক দালাল চক্র তরুণদের যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে। গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ সরকারের প্রতি বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশে শ্রমিক পাঠানো সংস্থাগুলোর উপর কঠোর নজরদারি, মানব পাচার বিরোধী কার্যক্রম জোরদার করা এবং যুদ্ধ থেকে ফিরে আসা বেঁচে যাওয়া তরুণদের জন্য পুনর্বাসন ও মানবিক সহায়তা নিশ্চিত করা। রাজীব বিশ্বাস, কালবেলা।